নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে পটল আর মুসুর ডাল দিয়ে একটা দারুণ টেস্টি আর ইউনিক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। রোজ একঘেয়েভাবে রান্না না করে আমি মাঝে মাঝে একটু অন্যরকমভাবে রান্না করার চেষ্টা করি। ঠিক সেইভাবেই এই রেসিপিটা আমি বানিয়েছিলাম, খেতে অসাধারণ হয়েছিল, তাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। পটল আর মুসুর ডালের এই রেসিপিটা ভাত, রুটি, পরোটা বা লুচি সব কিছুর সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। সঙ্গে আছি আমি আপনাদের মতো মহুয়া। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই আমি এখানে এক বাটি মুসুর ডাল নিয়ে নিলাম। মুসুর ডালটাকে এবার ভালো করে কয়েকবার ধুয়ে নেব। মুসুর ডালটাকে এইভাবে 2 থেকে 3 বার আমি জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। তারপর মুসুর ডালটাকে আমি 1 ঘন্টা মতো ভিজিয়ে রাখবো। যদি হাতে কম সময় থাকে তাহলে ডালটাকে গরম জলে ভিজিয়ে রাখবেন, তাহলে ডালটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। মুসুর ডালটা ভিজিয়ে রাখার পরে এবার আমি পটলগুলোকে কেটে নিয়েছি। পটলগুলো এইভাবে আমি একটু একটু করে খোসা রেখে ছাড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে পটলটা গাটা চেঁচেও রান্নাটা করতে পারেন। আর পটলে 2 দিকটা এইভাবে কেটে নিয়েছি। 8টা পটল আমি আজকে রান্না করব। পটলটা কেটে নেওয়ার পরে এবার পটলের ভিতর থেকে শাঁসটা বের করে নেব। আমি একটা চামচ নিয়ে নিয়েছি, চামচ দিয়ে এইভাবে শাঁসগুলোকে বের করে নিচ্ছি। একটা পটল আমার করা হয়ে গেছে, ঠিক একইভাবে বাকিগুলো আমি করে নিচ্ছি। সবগুলো করে নেওয়ার পর তারপর আবার আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, সব পটল থেকে আমি এই শাঁসগুলো বের করে নিয়েছি। 8টা পটল থেকে এই শাঁসগুলো আর দানাগুলো বেরিয়েছে। এবার ডালটা নিয়ে নিয়েছি, ডালটা আমি জল ঝরিয়ে নিয়ে এসেছি। ডালটা এবার আমি মিক্সিতে পেস্ট করে নেব। সব কিছু রেডি করে নিয়েছি। এবার আমি গ্যাসের কাছে চলে এলাম। গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নিয়ে তেলের মধ্যে অল্প একটু নুন দিয়ে দিলাম। প্রথমে আমি পটলগুলোকে ভেজে নেব। পটলটা খুব বেশিক্ষণ ধরে বা খুব বেশি লালচে করে ভাজবো না, এমনভাবে ভাজবো যাতে পটলটা একটু ভাজা হয়ে যায় আর একটু নরম হয়ে যায়। পটলটা দেখুন ভালো করে ভেজে নিয়েছি। এবার পটলটা আমি উঠিয়ে নেব। পটলের রেসিপিটা বন্ধুরা খেতে অসাধারণ হয়, আর তার সঙ্গে এটা তৈরি করা ভীষণই সহজ। পটলের দোলমা খাওয়ার জন্য সবসময় মাছ মাংসের উপরই নির্ভর না করে এইভাবে যদি নানান রকমভাবে করে নেওয়া যায়, তবে যখনই মন চাইবে তখনই এইরকম একটা টেস্টি রেসিপি আপনি ঘরে বানিয়ে নিতে পারেন। কড়াই যে তেলটা বাকি ছিল সেই তেলের মধ্যে এবার আমি পুরটা বানাবো। তেলের মধ্যে প্রথমেই আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে দিয়ে দিলাম। পেঁয়াজটা এবার আমি খানিকক্ষণ ভেজে নিচ্ছি। পেঁয়াজটা এখন একটু ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করা আদা আর রসুন। আদা আর রসুনটাকে এবার পেঁয়াজের সঙ্গে আমি ভেজে নিচ্ছি। আদা রসুনটা ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম পটলের দানা আর শাঁসটা, আর সেই সঙ্গে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা কুচি করে কেটে। শাঁসটাকেও এবার খানিকক্ষণ আমি ভেজে নিচ্ছি। শাঁসটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হাফ চামচের মতো জিরে গুঁড়ো, আর একই পরিমাণে দিলাম ধনে গুঁড়ো। সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। নুনটা একটু বুঝেই দিলাম, কারণ তেলের মধ্যে আমি আগেই নুন দিয়েছি পটল ভাজার সময়। আর দিয়ে দিলাম 1 চামচ মতো চিনি। চিনি একটু অবশ্যই দিতে হবে, এতে পুরের টেস্টটা ভালো লাগবে খেতে। সব কিছু দিয়ে এবার ভালো করে কষে নেব। মশলাগুলো এ সময় ভালো করে কষে নিতে হবে, নাহলে মশলার থেকে কাঁচা গন্ধ আসবে। গুঁড়ো মশলাগুলো ভালো করে কষে নেওয়ার পর এবার মধ্যে দিয়ে দিলাম মুসুর ডাল বাটা। ডালটাকেও এবার সমস্ত মশলার সঙ্গে ভালো করে কষে নিতে হবে। ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে রেখেছি।
লো টু মিডিয়ামে রেখে ভালো করে আমি কষে নেব। পুরটা যখন একদম রেডি হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা আবার ভালো করে মিশিয়ে নেব পুরের মধ্যে। পুরটা এখন একদমই রেডি হয়ে গেছে। পুরটাকে এবার একটা থালায় নিয়ে আমি ঠান্ডা করে নেব। পুরটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এবার পটলের মধ্যে পুরগুলোকে ভরে নেব। পুরটাকে এবার ভালো মতো ভরে নিতে হবে যাতে পুরো পটলের মধ্যেই পুরটা পাওয়া যায়, তাহলে খাওয়ার সময় খেতে ভালো লাগবে। পটলের দোরমা তো আপনারা অনেকভাবেই বানিয়েছেন, একবার এইভাবে বানিয়ে দেখবেন, খেতে সত্যিই ভীষণ সুন্দর হয়। আর এটা বানাবার জন্য তেমন কোনো আয়োজনেরও প্রয়োজন হয় না। ঘরে মুসুর ডাল আমাদের সবারই থাকে, সবসময় থাকে, তাই যখনই মন চাইবে এইভাবে বানিয়ে নিতে পারেন। একটা আমি ভরে নিয়েছি, ঠিক একইভাবে আমি বাকিগুলো ভরে নেব। সব পটলগুলোর ভিতরে আমি পুরগুলো ভরে নিয়েছি। দেখুন একদম মুখ থেকে দেখাও যাচ্ছে, একদম মুখ অবধি ভরে নিয়েছি। এবার চলুন পটলের দোরমার জন্য গ্রেভিটা তৈরি করে নিই। কড়াটা ধুয়ে নিয়ে আবারও কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দিলাম আমি 1 চামচের মতো তেল। তেলটা গরম হলে এবার ফোড়নে প্রথমেই দিয়ে দিলাম সাদা জিরে, একটা তেজপাতা, আর দিয়ে দেবো গোটা গরম মশলা, দারচিনির কাঠি একটা, কয়েকটা লবঙ্গ আর কয়েকটা ছোট এলাচ। ফোড়নটা কয়েক সেকেন্ড আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা গ্রেট করা টমেটো। টমেটোটা ভালো করে ভেজে নেব। টমেটোটা একটু ভাজা হয়ে যাওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা আর কাঁচা লঙ্কার কুচি। আদা কাঁচা লঙ্কাটা এবার আমি খানিকক্ষণ ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে মশলাটাকে এবার ভালো করে কষে নেব। মশলাটা ভালো করে কষে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই। টক দইটা দেওয়ার আগে আমি ভালো করে দইটা ফেটিয়েও নিয়েছি। এবার ফ্লেমটা একদম লো করে দিয়ে টক দইটা মিশিয়ে নেব। টক দই মেশাবার সময় সবসময় ফ্লেমটাকে একদম লোতে রেখে মেশাতে হবে। দইটা মিশিয়ে নেওয়ার পর এবার ফ্লেমটাকে আমি হাই করে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দেবো চিনি। এই ধরনের রান্নায় একটু চিনি কিন্তু অবশ্যই দিতে হয়, তাহলে খাওয়ার টেস্টটা সুন্দর লাগে। নুন, ঝাল আর মিষ্টি এই 3টে স্বাদ যদি ব্যালেন্স হয় তাহলে গ্রেভির টেস্টটা খুব সুন্দর লাগে খেতে। ভালো করে মিশিয়ে দেওয়ার পর এবার ফ্লেমটাকে আমি একদম লো করে দিয়ে ঢাকা দিয়ে 2 মিনিট রান্না করে নেব। মশলা থেকে দেখুন খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে। মশলাটা এখন ভালো করে কষা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গ্রেভির জন্য জল। আমি আগেই গরম জল করতে বসিয়ে দিয়েছিলাম, রান্নায় এই সময় আমি গরম জলই ইউজ করব। খুব বেশি জল লাগবে না, 8টা পটল রান্না হবে, ঠিক সেইটা বুঝে জলটা আমি দিয়ে দিলাম। এবার ভালো করে একবার ফুটিয়ে নেব। ফুটতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গরম মশলার গুঁড়ো। এবার পটলগুলো এক এক করে আমি ছেড়ে দিচ্ছি। পটলগুলো দেওয়ার পর একবার ভালো করে ফুটিয়ে নিচ্ছি। তারপর ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট রান্না করে নেব। 6 মিনিট পর ফিরে এলাম বন্ধুরা। পটলের দোরমার রেসিপিটা এখন একদম রেডি।
নামাবার আগে ওপর থেকে অল্প করে একটু ধনেপাতা আমি ছড়িয়ে দিচ্ছি। ধনেপাতাটা দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে ধনেপাতার গন্ধটা গ্রেভির মধ্যে ভালো করে মিশে যায়। তারপরেই গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব। ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে কয়েক মিনিট রাখার পর তারপর সার্ভ করে দেবো আজকে একদম ইউনিক স্টাইলে পটলের দোরমা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আর নতুন বন্ধুদের আমার চ্যানেলে আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও এখানেই শেষ করছি। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।